প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয় সবাই বাসায় সুস্থ আছো, ভালো আছো। এই সময় আমরা ঘরে থাকবো, ভালো থাকবো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে পাঠের শিরোনাম গুণনীয়। আমরা গুণনীয় কি সে সম্পর্কে জানব। গুণনীয় কোন সংখ্যা? গুণনীয় হচ্ছে সেই সকল সংখ্যা যা দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। আমরা এখানে একটি অঙ্কের মাধ্যমে তা দেখাবো। আজকে আমরা একটি গুণনীয় খুঁজে বের করি ও যাচাই করি। আজকে আমি 9 সংখ্যাটিতে গুণনীয় নির্ণয় করব। তোমরাও খাতা ও কলম নিয়ে রেডি হও। 9 এর গুণনীয় আমরা এখানে লিখব। নিয়ম হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখব। আমরা এখানে 9 এর গুণনীয় সংখ্যার জন্য 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিলাম। এবার 9 কে ভাগ করা যাবে, যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলিকে আমরা টিক চিহ্ন দিই। আমরা এখানে 9 কে যদি 1 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমরা বলে দেখাই 9 কে 1 দিয়ে ভাগ দিলে পারে কত হয়। আমরা 9 কে 1 দিয়ে ভাগ দিলাম, তাহলে 9 কে 1 দিয়ে ভাগ দিলে কত হবে? 9 কে 9 হবে। তার মানে আমরা 9 কে 1 দিয়ে 9 কে ভাগ করলে 9 হয়। তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দিলাম। 1 এর 9 এর গুণনীয় 1 হচ্ছে, 1 দিয়ে 9 ভাগ হচ্ছে। 2 কে 9 তোমরা কি 2 দিয়ে ভাগ যাবে? সেটা তোমরা কি বলো? এখানে 2 কে আমরা 9 ভাগ করি, সেটা আমরা দেখব। এখানে 9 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 9 কে 2 দিয়ে ভাগ করলে পারে এখানে অবশিষ্ট দিয়ে দেওয়া হবে। 9 2 4 2 গুণ 8 হচ্ছে, আমরা 1 পাচ্ছি। তাহলে এখানে 1 অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9 কে 2 দিয়ে ভাগ যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 দিয়ে 9 কে 2 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করলে অবশিষ্ট থেকে যাবে। এই জন্য আমরা 9 দিয়ে 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, কিন্তু গুণনীয়কের নিয়ম হচ্ছে কোনো অবশিষ্ট রাখা যাবে না। সেই ক্ষেত্রে 9 কে আমরা 3 দিয়ে ভাগ করে লিখতে পারি। 3 কে 9 হয়। 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থেকে যাচ্ছে, 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থেকে যাচ্ছে, কিন্তু 6 ভাগ যদি করি সেখানে অবশিষ্ট থাকছে। 7 দিয়ে করলেও অবশিষ্ট থেকে যাচ্ছে, 8 দিয়ে ভাগ করলেও অবশিষ্ট থাকছে। 9 দিয়ে আমরা ভাগ করি 9 কে, আমার কোনো অবশিষ্ট থাকে না। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে 9 দিয়ে 9 কে ভাগ করলে যেহেতু অবশিষ্ট থাকে না, কিন্তু গুণনীয়কের নিয়ম হচ্ছে কোনো অবশিষ্ট থাকা যাবে না। 9 এর তাহলে 1 তাহলে আমরা ঠিক চিহ্ন দিলাম। 1 3 ও 9, 1 3 ও 9 নিঃশেষে বিভাজ্য হচ্ছে। নিঃশেষে বিভাজ্য।
অতএব 9 এর গুণিতক হচ্ছে গুণনীয় 9 এর গুণনীয় হচ্ছে 9 এর গুণনীয় হচ্ছে 1 3 ও 9। আমরা এখানে তাহলে বুঝতে পারতেছি যে 9 গুণনীয় 1 3 ও 9 দিয়ে 9 কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এক্ষেত্রে আমরা আরেকটি অঙ্ক করে আরো আমরা বিষয়টি ক্লিয়ার হব। মনে করো 12টি আমার কাছে 12টি মনে করো তোমাকে 12টি লজেন্স ও 18টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট রাখা যাবে না। তাহলে সেক্ষেত্রে কয়টি প্লেট লাগবে তা আমাদেরকে বের করতে হবে। আমরা এই জন্য 12 ও 18 এর গুণনীয় নির্ণয় করতে হবে। 12 এর গুণনীয় দিয়ে 12 ভাগ যাবে। শিক্ষার্থী বন্ধুরা 12 কে আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে সেখানে আমরা 12 কে 12 1 পাবো। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 12 কে 2 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। 3 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 5 দিয়ে ভাগ করলে এখানে অবশিষ্ট থাকে না। 6 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, যেহেতু 6 দিয়ে কোনো 12, 7 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে 9 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থেকে যাবে। কিন্তু 12 দিয়ে ভাগ যদি আমরা করি সেক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে আমরা এখানে 1 2 3 4 6 ও 12 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট পাচ্ছি না। আবার যদি 18 ক্ষেত্রে আমরা যদি 18 গুণনীয়ক বের করি সেক্ষেত্রেও 18 1 18, 9 2 18, 3 6 18, 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট থেকে যাচ্ছে। আমরা 9 দিয়ে ভাগ করবো, 9 দিয়ে হলো 18, আবার 18 দিয়ে 18 ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা 12 ও 18 এর গুণনীয়ক পাচ্ছি, দুটোতে মিল পাচ্ছি, যেমন 1 2 3 প্রশ্নের মধ্যে একটা যে ছাপ হয়ে গেছে সেটা হচ্ছে যে এখানে এরপর 6 3 6 18, 9 2 18, 18 1 18। এক্ষেত্রে আমরা 12 ও 18 এর গুণনীয়কে মিল পাচ্ছি,
1 2 3 আর 6 এই 2টিতে 12 18টা আমরা 1 2 3 ও 6 1 2 3 ও 6 অবশিষ্ট না রেখে সেগুলো আমরা এখানে সাজাতে পারতেছি। তাহলে আমরা 12 18 এর 12 ও 18 অবশিষ্ট না রেখে যে সংখ্যাগুলো পাবো সেগুলো উল্লেখ করলাম। অবশিষ্ট না রেখে সংখ্যাগুলো হচ্ছে এর অবশিষ্ট সংখ্যাগুলো 12 18। তাহলে আমরা নতুন লজে সব সংখ্যার অবশিষ্ট না রেখে সেগুলোকে 1 2 3 ও 6 প্লেটে সাজাতে পারি। বারো 18 এর সংখ্যাগুলো 12 18 সংখ্যাগুলো মধ্যে 1 2 3 6 সংখ্যাগুলো গুলোকে আমরা সাধারণ গুণনীয়ক বলব। ঠিক আছে বন্ধুরা, আমরা আগামীকালকে আমরা বাড়ির কাজ তোমাদের দিব। বাড়ির কাজ কাজে আমরা অভিভাবকের সাহায্য নেব এবং যে বিদ্যালয় যখন খুলবে তখন শিক্ষকদেরকে তা দেখাবো। বাড়ির কাজ তোমরা দেখে নিতে পারো, দেখে নাও। বাড়ির কাজ 24 ও 36 সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি তোমরা মনোযোগ সহকারে বাসায় করবে। আর এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় সুস্থ থাকবে, ভালো থাকবে, সচেতন থাকবে। আল্লাহ তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি। আজকের মতো পাঠটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।